আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি ক্রিম কুনাফা। আর আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই কুনাফা রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার 8 দিনের মতো আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন এই মজাদার ক্রিম কুনাফা রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। 200 গ্রাম যে প্যাকেটটা থাকে লাচ্ছা সেমাইয়ের ওইটা নিয়েছি, পুরো একটা প্যাকেট। তবে আজকের কুনাফাটা আমি একটু ছোট সাইজের বানাবো, তাই আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, ছোট কিংবা বড়। বড় সাইজের বানাতে হলে 2 প্যাকেটও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। তো এখানে প্রথমে আমি যেটা করলাম, এখানে আমি ঘি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিলাম এখানে চামচের মতো অরেঞ্জ ফুড কালারটা। আপনারা চাইলে এখানে ফুড কালার দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো এখানে আমি ভালোভাবে ফুড কালার আর ঘিটাকে মিক্সড করে নিব। তো এখানে আমার মিক্সড করা হয়ে গেলে আমি এখানে ক্রিমটা তৈরি করে নিব। কুনাফার জন্য যে ক্রিমটা লাগবে ওই ক্রিমটা, তো এখানে আমি 200 গ্রাম দুধ নিলাম আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে ক্রিমের ফ্লেভারটা খুব ভালো আসে। চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি দিব না, আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি। তো এখন আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে আমি চিনি দিইনি, চিনিটা আমি একটু পরে দিব, বলক আসার পরে। কারণ এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এটা বলক আসতে আসতে অনেকটা ঘন হয়ে যাবে, এতে করে ক্রিমটা ভালোভাবে জাল করতে পারি না। তাই এর জন্য আমি এখানে চিনিটা পরে দিব। যে পর্যায়ে এখানে বলক এসে পড়বে ওই পর্যায়ে যে আমি এখানে চিনিটা দিয়ে দিব। আর আপনারা দেখতেই পারতেছেন যে এটা বলক আসার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছিল। তো এখানে আমি যে চিনি দিয়ে দিলাম, তো চিনি দেওয়ার পর এটা আবার লিকুইড হয়ে গেছে। তো চিনি দেওয়ার 2-3 মিনিট পর্যন্ত আমি একটু লাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এর কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম। আর আমি এই অবস্থাতে এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমি 4-5 মিনিট সময় নিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি মিডিয়াম আঁচে। তো এখন চলে আসলাম কুনাফাটাকে সেট করার জন্য। আমি এখানে একটা কেকের মোল নিয়েছি, আর এর মধ্যে আমি এখন সেমাইগুলোকে ভালোভাবে বিছিয়ে নিব। আর নিচের সাইডটাকে এভাবে একটু জাতা দিয়ে সমান করে নিব, আর সাইড দিয়ে একটু উঁচু করে রাখবো, যাতে কুনাফার যে ক্রিমটা দিব এই ক্রিমটা গরম হিটে বসানোর পর, অর্থাৎ চুলাতে বসানোর পরে যাতে ক্রিমটা বের হয়ে না যায়, ঠিক এরকম ভাবে আপনার ক্রিমটা দিতে হবে আর সাইড দিয়ে জায়গা রাখতে হবে। আর আমি কেকের মোলের মধ্যে আমি একটা কিচেন টিস্যু দিয়ে এর উপরে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এতে করে ভালো একটা স্মেল আসবে। তো এখন এর মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। ক্রিমটা যে পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে উপরে আবার সেমাইগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আলতো হাতে ভালোভাবে একটু চাপ দিয়ে উপরে সমান করে দিব। তো এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে রেডি করা। তো এইটাকে আমি এখন একটা স্টিল র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিব, যাতে এর ভিতরে কোনো প্রকার বাতাস না যেতে পারে। তো এটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিব। তো চুলায় আমি আগে থাকতে একটা ননস্টিকি গরম করতে রেখেছিলাম, তো এখন আমি এটাকে দিয়ে দিব। আর দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিবেন, কারণ ননস্টিকি অনেক গরম হয়ে থাকে এই পর্যায়ে, এতে করে হাতে লাগলে সমস্যা আছে। তো ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পরে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকতে হবে। আর এখানে আমি কোনো স্ট্যান্ড দিইনি, তবে আপনারা চাইলে এখানে স্ট্যান্ড দিয়ে কুনাফাটাকে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে এখন আমি তৈরি করে নিব কুনাফার জন্য শিরা। তাই এখানে আমি একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো মাঝারি সাইজের দারচিনি দিয়ে দিলাম, 3-4টা লং দিয়ে দিলাম। আর আমার কাছে এলাচ, আস্ত এলাচ ছিল না, তাই আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা হাফ চামচ পর্যন্ত দিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তবে আপনারা যে যেমন মিষ্টি খান চিনিটা কমিয়ে বাড়িয়ে দিলেই হবে, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো এখানে আমার শিরাটা তৈরি হতে যতটুকু সময় লাগে আমি অতটুকু সময় নিয়ে শিরাটা তৈরি করে নিব। তো যেই পর্যায়ে শিরাটা তৈরি হয়ে গেছে ওখানে আমি লেবুর রস 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে নেড়েচে একটা বলক আনিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আমি চলে আসলাম 30 মিনিট পরে কুনাফার কাছে।
আর এরই মাঝে আমার কুনাফাটাও রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে যেই শিরাটা রেডি করে রেখেছিলাম ওই শিরাটা দিয়ে দিলাম। আর আরেকটা কথা, শিরাটা ঠান্ডা থাকতে হবে আর কুনাফাটা গরম থাকা অবস্থায় এর উপরে শিরা দিয়ে দিতে হবে। তো এটাকে এখন আমি এভাবেই রেখে দিব। ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে। তো এখানে আমি এটাকে কাটার আগে সাইড দিয়ে একটু ছুরির সাহায্যে ছুটিয়ে নিব, তারপরে এটাকে আমি কেটে নিব। আর আরেকটা কথা, আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাটতে এসেছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় একেবারেই কাটতে যাবেন না। আর দেখুন, আমি যে স্ট্যান্ড ছাড়া এটা সরাসরি প্যানের উপরে দিয়েছি বা 30 মিনিটের মতো রেখেছি, একটু পুড়েও যায়নি এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার ক্রিম কুনাফা রেসিপি, খুবই সহজভাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই